السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكر تنفع المؤمنين. عن تميم الداري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الدين النصيحة. رواه مسلم। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে আউলিয়াপুর যুব সমাজের উদ্যোগে আজকের এই কোরআনের মাহফিল 26শে ডিসেম্বর 2024 রোজ বৃহস্পতিবার, সদর দিনাজপুর, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়োজনে আমাদের উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, আমরা কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহা বিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সার্বিক প্রয়াস, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই তাফসিরুল কোরআনের মাহফিলে আমার আলোচ্য বিষয় উপদেশ। কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ভিত্তিক উপদেশ সমূহ উপস্থাপনা করে আমি আমার বক্তব্যের ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বিশ রহলি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, উপদেশ এই শব্দটি আমরা সকলেই নিজের জীবনে জানা একটি শব্দ। আমরা একজন আরেকজনকে উপদেশ দেই, বড়রা ছোটদেরকে উপদেশ দেই, শিক্ষক ছাত্রকে উপদেশ দেয়, বড় ভাই ছোট ভাইকে উপদেশ দেয়, বাবা তার সন্তানদেরকে উপদেশ দেয়। কিসের জন্য উপদেশটা? একজন আরেকজনকে উপদেশ কিসের জন্য দেয়? তার কল্যাণের জন্য, তার মঙ্গলের জন্য, তার ভালো কিভাবে অর্জন হবে এজন্য একজন আরেকজনকে উপদেশ দেয়। উপদেশ অর্থ মানুষের কল্যাণ চান, আপনি মানুষের মঙ্গল চান, এটা হলো উপদেশ। একজন ব্যক্তি যে উপদেশ মানুষকে দেয়, আমরা এই উপদেশ গ্রহণ করার জন্য সময়, স্থান, কাল, পাত্র ভেদে ভিন্ন ভিন্ন অর্থ ব্যয় করে থাকি। যেমন আমি যদি একজন ডক্টরের 5 মিনিটের উপদেশ গ্রহণ করতে চাই, তাহলে আমাকে একটা সিরিয়াল নিতে হয়। কেন? আমার দেহে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, আমি বুঝতেছি না এই ব্যথাটা কেন, কেন আমার হার্টে সমস্যা দেখা দিচ্ছে, কেন আমার খেলে বমি হচ্ছে, কেন আমার ডাইজেস্ট প্রপারলি হচ্ছে না। আমরা আমাদের দেহ অনুযায়ী ভিন্ন ভিন্ন ডাক্তার চুজ করে তাদের নিকট উপদেশ গ্রহণ করার জন্য যাই, যাতে দেহটা সুস্থ থাকে। যার চোখের সমস্যা, সে চোখ বিশেষজ্ঞের নিকট যায় উপদেশ গ্রহণ করার জন্য। যার কানের সমস্যা, সে নাক কান গলা বিশেষজ্ঞের নিকট যায় তার উপদেশ গ্রহণ করে নিজের নাক কান গলাকে সুস্থ রাখার জন্য। আপনি আপনার কোনো একটা কেসে আটকে গেছেন, জানছেন না এই কেসটাকে কিভাবে সলিউশন করতে হবে, তখন একজন অ্যাডভোকেটের কাছে যাবেন, যে
ওই বিষয়ে পারদর্শী, তার 500 টাকা 100 টাকা ভিজিট দিয়ে আপনি উপদেশ নিবেন যে কিভাবে আপনি আপনার এই বিপদ থেকে উদ্ধার হতে পারেন। করি না এটা আমরা? কেউ কেস করেছে, এই কেসটার কি হবে না হবে এর জন্য আমরা উকিল ধরছি। তাহলে দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে আমরা বিপদে পড়লে কারো না কারো শরণাপন্ন হয়ে উপদেশ গ্রহণ করে নিজের জীবনকে সুন্দর করে গড়ে ওঠাতে চাই। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে তারা যখন 8 পাস করে, এখন বাবার কাছে জিজ্ঞাসা করে, বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে, আমি সায়েন্স নিব নাকি আর্টস নিব নাকি কমার্স নিব। কেননা জেডএসসি বা জেএসসি যে ছেলেটা পাস করেছে ও বলতে পারবে না যে আমি ডাক্তার হতে চাইলে আমাকে কোন সাবজেক্টে পড়তে হবে, সেটা তার প্রপারলি জানা নেই। যদি তাকে ইঞ্জিনিয়ার হওয়াতে হয় তাহলে কোন দিকে নিয়ে যেতে হবে। যদি সে একজন সফল ব্যবসায়ী হতে চায় তাহলে তাকে কোন ডিপার্টমেন্টে পড়া উচিত, সে কি সায়েন্সে পড়বে নাকি আর্টসে পড়বে নাকি কমার্সে পড়বে, এটা আমরা তাকে উপদেশ দেই। অনুরূপভাবে ইন্টার পাস করার পর একটা ছেলে বুয়েটে ভর্তি হবে নাকি মেডিকেলে অ্যাডমিশন দিবে, এক্ষেত্রে সে কি উদ্ভাসে পড়বে নাকি রেটিনাতে পড়বে, আমরা উপদেশ দিই। তো অ্যাজ এ মুসলিম হিসাবে, একজন মানুষ হিসাবে আমরা এসেছি আল্লাহর দাসত্বের জন্য। সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 56 আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে আমরা কেন সৃষ্টি হয়েছি? আল্লাহর দাসত্ব করব। এভরিওয়ান উই সার্ভেন্ট অফ আল্লাহ। আমরা প্রত্যেকে কার চাকর? কার চাকর? আল্লাহর চাকর, আল্লাহর গোলাম। এই আল্লাহ তাআলা আমাদেরকে গোলাম বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আর আমরা ওয়াদা করেছি সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 172 রূহের জগতে, যে আল্লাহ প্রশ্ন করেছিল আমি কি তোমাদের রব নই? তখন আমরা কি উত্তর দিয়েছিলাম? হ্যাঁ, আপনি আমাদের রব। যখন দুনিয়াতে এসেছি, সহিহ বুখারী 1386 নম্বর হাদিস, প্রত্যেক আদম সন্তান পৃথিবীতে মুসলিম এই ফিতরাত এর উপর জন্মগ্রহণ করে। আবার এই লোকটা যখন কবরে চলে যায়, কবরে প্রথম যে প্রশ্নটা করা হয় সেটি হলো তোমার প্রভুকে, কার দাসত্ব করেছ, কার আনুগত্য করেছ। এজন্য আমরা সালাতে প্রতিদিন বলি ইয়াকা না'বুদু, আল্লাহ আমি একমাত্র আপনার দাসত্ব করি। তাহলে যে মানুষ রবের দাসত্ব করার জন্য পৃথিবীতে আসলো, এই মানুষের দাসত্বের যখন অবহেলা হয়, এই মানুষ যখন আল্লাহর পথ থেকে পথচ্যুত হয়ে যায়, এই মানুষ যখন শয়তানের গোলামে পরিণত হয়ে যায়, এই মানুষ যখন আল্লাহর পথ ছেড়ে ভিন্ন কোনো ট্রাকে নিজের জীবনকে অতিবাহিত করে, তখন কি তার জন্য উচিত নয় যে এমন কিছু উপদেশ গ্রহণ করা, যে উপদেশ গ্রহণ করলে রূহের জগতে যা বলেছি, জন্মের পর যে ফিতরাত নিয়ে জন্ম নিয়েছি এবং কবরে যে প্রথম প্রশ্ন করা হবে ওই পথে আমি চলতে পারবো? আমাদের কি মনে হয় না যে এরকম কিছু উপদেশ আমাদের জানা প্রয়োজন, গ্রহণ করা প্রয়োজন, যে উপদেশ আমাদের জান্নাতের পথে নিয়ে যাবে? আজকের এই আয়োজন মূলত উপদেশ মালা বলার জন্য। যারা এতক্ষণ আলোচনা করলেন ওনারা উপদেশ দিয়েছেন আপনাদের কোন টপিকসের উপর, স্বামী স্ত্রীর উপর, খাবারের উপর, পোশাকের উপর, পর্দার উপর। এই যেটা উপদেশ, এটা হলো অ্যাডভাইস। এই উপদেশ কেন আমরা দিব, কি প্রয়োজন? আলেম ওলামা বা যারা মুহাদ্দিস, যারা ইমাম, যারা খতিব, তারা উপদেশ কেন দেয়? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
উপদেশ দাতা করে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি কি দাতা? তিনি উপদেশ দাতা। বর্তমানে বাংলাদেশ এখন যারা চালাচ্ছে এদেরকে কি বলা হয় বলেন তো? উপদেষ্টা। কেউ আইন উপদেষ্টা, কেউ শিক্ষা বিষয়ক উপদেষ্টা, কেউ ক্রিয়া বিষয়ক উপদেষ্টা, তাই না? এই যে উপদেষ্টাদের কেন প্রয়োজন? কেননা দেশ একটা স্ট্রাগল করে একটা মানে জীবন দিয়ে নতুন একটা মানচিত্রের নতুন স্বাধীনতা নিয়ে এসেছে। এখন এই উপদেষ্টাদের দায়িত্ব হলো যে এমন ভাবে বাংলাদেশের রূপকে সুন্দর করে দাঁড় করানো যাতে এদেশ দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, জঙ্গি মুক্ত, মাদক মুক্ত, অন্যায় অত্যাচার অবিচার মুক্ত একটা স্বাধীন ভূখণ্ডে পরিণত হয়, তাই না? এজন্য 2000-এর বেশি ছাত্রকে জীবন দিতে হয়েছে। কিন্তু দুর্ভাগ্য, গতকাল বুধবার রাত 1টার সময় হঠাৎ করেই সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, এতে হাজার হাজার নথি কি হয়ে গেছে? পুড়ে সরকার হয়ে গেছে। কি আফসোস করছে, কেননা এখানে অনেক এভিডেন্স থাকে, তদন্ত, বিভিন্ন নিউজ বিভিন্ন ভাবে বলছে, তবে বাংলাদেশের সত্য প্রকাশ খুব অল্পই হয়, সবটাই ধামাচাপা পড়ে যায়, অল্প রিকভার হয়। সত্যকে দমানোর এবং মিথ্যাকে সয়লাভ করার প্রচেষ্টা এটা অতীতে চলেছে, বর্তমানেও চলছে। এটা ইহুদি নাসরাদের একটা চক্রান্ত। আপনি দেখবেন যে বেধর্মীরা মিথ্যাকে বেশি ছড়ায়। কেন? আপনি একটা কথা বারবার মিথ্যা কথা যখন বলতে থাকবেন তখন বিশ্বের কাছে মিথ্যাটাকেই সত্য মনে হবে। কি মনে হবে? সত্য মনে হবে। গোটা পৃথিবীর কাছে ফিলিস্তিনের মাজলুম মুসলিমদেরকে জঙ্গি বলা হয়েছে। এই মিথ্যাটা পৃথিবীর হলুদ মিডিয়াগুলো কি করেছে? লুফে নিয়েছে, তারা এটাকে প্রমোট করেছে। অনুরূপভাবে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। এই মিথ্যাকে সত্যে রূপান্তরিত করার জন্য 5ই আগস্টের পর থেকে ষড়যন্ত্র চলছে, এখনো বন্ধ হয়েছে? হয়নি। তাহলে মিথ্যাকে বলতে বলতেই মানুষ সত্য প্রমাণ করতে চায়। বলছিলাম আপনাকে যে কথাটি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার ইবাদতের জন্য তৈরি করেছে, আর এই ইবাদতের ভুলটাকে যাওয়ার জন্য উপদেশ প্রয়োজন। আর উপদেশ কেন প্রয়োজন? আমাদের নবী পৃথিবীতে উপদেশ দাতা হিসেবেই প্রেরিত হয়েছে। সূরা গাশিয়া নাম শোনেননি? গাশিয়া কোরআনের 30তম পারার সূরা, অধ্যায় 88, 88 নম্বর অধ্যায়ের 21-22 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে তুমি উপদেশ দাও, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাতা। আল্লাহ তাআলা বলছে তুমি উপদেশ দাও, কেননা তুমি উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি দারোগা নও। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসার ক্রিয়েট করে মানুষকে মুসলিম করেননি, তিনি স্রেফ উপদেশ দিয়ে গেছেন। আজকেও আমরা উপদেশ দিব। উপদেশ কেন দিব? উপদেশ দাতা হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছে। 2 নম্বর সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 55 আল্লাহ তাআলা বলছেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, তুমি উপদেশ দাও, উপদেশ মুমিনের উপকারে লাগে। উপদেশ কার উপকারে লাগবে? যে মুমিন, যার মধ্যে আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রয়েছে, যে পরকালকে বিশ্বাস করে, যে ফেরেশতাদেরকে বিশ্বাস করে, আল্লাহ যা নাজিল করেছে
এই কিতাব সমূহকে যারা বিশ্বাস করে, যারা তাকদীরের ভালো ও মন্দের প্রতি বিশ্বাস করে, যারা মুমিন, এরা উপদেশ গ্রহণ করবে, উপদেশ গ্রহণ করবে। সূরা জুমার অধ্যায় 39 আয়াত 9 আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে। তাহলে কারা উপদেশ গ্রহণ করবে? যাদের জ্ঞান আছে। একটু আগে আল্লাহ বললেন যে মুমিনরা উপদেশ গ্রহণ করবে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জুমার অধ্যায় 39 আয়াত 9-এ, যারা জ্ঞানী, যাদের জ্ঞান রয়েছে, এরা উপদেশ গ্রহণ করবে। তাহলে এটা কি প্রমাণিত হয় না যারা উপদেশ গ্রহণ করতে চায় না এরা জ্ঞানী নয়? যারা উপদেশ গ্রহণ করতে চায় না এরা প্রকৃত ঈমানদার ঈমানদার নয়, তারা প্রকৃত ঈমানদার নয়। কেন? প্রকৃত মুমিন, প্রকৃত জ্ঞানী, প্রকৃত ঈমানদার হলে আপনি উপদেশ গ্রহণ করবেন। কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। সহিহ মুসলিম প্রথম খণ্ড ঈমান অধ্যায় হাদিস নাম্বার 100, 101 এবং 102। তামিম আদ-দারি তিনি বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আদ-দীনু আন-নাসিহা, দিন অর্থই হলো উপদেশ। দিন মানে নাসিহা করা, একজন আরেকজনকে উপকার করা, একজন আরেকজনের উপদেশ দেওয়া, এর নাম হলো দিন। আমরা এই উপদেশ গ্রহণ করতে ভালোবাসি না, আমরা মনে করি উপদেশটা কষ্টকর। কিন্তু প্রিয় উপস্থিতি, এই উপদেশ মুমিন জীবনের মূল চালিকা শক্তি। আমি উপদেশ শুরু করব আমার পক্ষ থেকে। এক, এই যে তাফসীর মাহফিলে যা বক্তারা বলে উপদেশ হিসেবে, তার মধ্যে ভুলও আছে, ঠিকও আছে না? আমরা যারা কথা বলছি, আমরা অনেক ইনফরমেশন আপনাদেরকে সাবমিট করি যেটা অথেন্টিক না, যেটা কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত না। এরকম অনেক কথা গাল গল্প বাংলাদেশে চলছে। তো আলোচকদের প্রতি দায়িত্ব হলো যে আমরা যতটুকু কথা বলবো, আপনি আমি যতটুকু মানুষকে উপদেশ দিব, তা যেন আল্লাহর পক্ষ থেকে অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে হয়। এর বাইরে কোনো জায়গা থেকে উপদেশ দেওয়া যাবে? যাবে। আপনি যদি বলেন যে আপনি আজকে এক জায়গায় দেখলাম দোকানের মধ্যে সোনালী কাড়ালের আরবি কিছু লিখেছে, আর লিখেছে যে এই নকশা দোকানে, বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখলে বরকত হবে, বালা মুসিবত দূর হবে। তো এই যে ঝুলিয়ে রেখেছে, এই উপদেশটাও কেউ না কেউ দিয়েছে। এই উপদেশটা কি কোরআন সুন্নাহ ভিত্তিক নাকি কোরআন সুন্নাহর খেলাফ? এটা কোরআন সুন্নাহর খেলাফ, এটা উপদেশ। এটা একজনের কল্যাণ চেয়েছে যে এই তাবিজ লটকালে, এই শীতটা, এই দরুদটা, এই শব্দগুলো, এই আরবিগুলো লিখলে হয়তো দোকানে বরকত হবে, এজন্য সে উপদেশ দিয়েছে। আবার অনেক আলোচক বিভিন্ন জাল হাদিস বর্ণনা করে উপদেশ দেয়, জয়ীফ হাদিস বর্ণনা করে উপদেশ দেয়, বুজুর্গানের বিভিন্ন ঘটনা বলে উপদেশ দেয়। অথচ উপদেশের জন্য কি যথেষ্ট? আল কোরআনটাই কি যথেষ্ট নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি যথেষ্ট নয়? সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 3 আল্লাহ তাআলা বলছে, তার অনুসরণ করো যা আমি নাজিল করেছি। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 67 আল্লাহ তার নবীকে বলছে, হে নবী, আপনি তাই প্রচার করেন যা আপনার উপর অবতীর্ণ হয়েছে। তাহলে উপদেশ হবে ওহী ভিত্তিক। সম্মানিত উপস্থিতি, এরপর আমরা যারা আজকে এই আয়োজন করেছি, অথবা বাংলাদেশে প্রতিদিন প্রায় 8 থেকে 9 হাজার মাহফিল হয়, প্রতিদিন 8 থেকে 9 হাজার মাহফিল পার ডে, দৈনিক হচ্ছে। তো এই 8 থেকে 9 হাজার মাহফিলে 8 থেকে 9 হাজারটা কমিটি আছে, তাই না? এই কমিটির মাকসাদ কি? এই কমিটির উদ্দেশ্য কি?
ইসলাম প্রচার এই কমিটির উদ্দেশ্য কি? মসজিদ উন্নয়ন এই কমিটির উদ্দেশ্য কি? মাদ্রাসার উন্নয়ন এই কমিটির উদ্দেশ্য কি? মসজিদ ভিত্তিক প্রতি বছর করি, এবারও করতে হবে। তো আমাদের আয়োজনের উদ্দেশ্য কি থাকে? এক একজনের এক এক রকম, কিন্তু সকলের উদ্দেশ্য কয়টা হওয়া উচিত? একটাই হওয়া উচিত না? সকলের উদ্দেশ্য একটাই হওয়া উচিত। আমরা মাদ্রাসার উন্নয়নের জন্য, মসজিদের উন্নয়নের জন্য, অমুক নির্মাণের জন্য, তমুক নির্মাণের জন্য তাফসির মাহফিল, কোরআন মাহফিল, ইসলামী জলসা, মহাসম্মেলন, বিশাল সম্মেলন এর আয়োজন করি। কিন্তু আওয়াজ, আলোচনা, ওয়াজ, নাসিহা এর মূল লক্ষ্য হলো কার সন্তুষ্টি অর্জন? আল্লাহর সন্তুষ্টি, দাওয়াতের কাজ। অনুরূপভাবে যারা আপনারা অডিয়েন্স, তারা এখানে কেন এসেছেন? আপনাদের অবজেক্ট কি? আপনাদের উদ্দেশ্য কি বলেন? যারা দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্য কি? যারা চানাচুর খাচ্ছেন তাদের উদ্দেশ্য কি? যারা এখন সিগারেট পান করতেছেন এই মাহফিলে দোকান দিয়ে, তাদের উদ্দেশ্য কি? তাহলে তাদের উদ্দেশ্য আর যারা বসে আছেন তাদের উদ্দেশ্য কি? এক না ভিন্ন ভিন্ন। এই জন্য ওয়াজ মাহফিল গুলোতে আগে নিজেদের নাসিহা করা দরকার, নিজেদের সংশোধন হওয়া দরকার, নাহলে সমাজ পরিবর্তন হবে না। বাংলাদেশে আজকেও আমাদের এলাকায় এক মাহফিল হচ্ছে। এই মাহফিলের স্টেজ যত বড়, এর কয়েক গুণ দোকানপাট খামারের বসেছে। আজকেও আপনাদের এখানে বসেছে। এদের এই দোকানগুলো কি টেম্পোরারি না পার্মানেন্ট? টেম্পোরারি না? এদের প্রত্যেকটা দোকানে ইলেকট্রিসিটির লাইন দেওয়া আছে না? কারা দিয়েছে বলেন? কারা দিয়েছে এখানে লাইনগুলো? কেউ জানেন না? স্বেচ্ছাসেবকরা জানেন না কে দিয়েছে লাইনগুলো? কমিটি দিয়েছে, তাই না? তো আপনারা এই লাইনগুলো দিয়েছেন মানুষরা যাতে কোরআনের আলোচনা শুনতে না পারে। আবার এখানে পানের দোকান আছে, ও সিগারেট বিক্রি করতেছে। তো ও যে পানের সাথে জর্দা বিক্রি করলো, পৃথিবীতে এমন কোন মুফতিকে ডাকেন, সে হানাফি হোক আর আহলে হাদিস, যে একটা লোক জর্দা বিক্রি করবে, একটা লোক পুতুল বিক্রি করবে, আমার বাড়ি থেকে আমি লাইন দিয়েছি, আমার গুনাহ হবে কি না? আমি তাকে এই কাজে সহযোগিতা করেছি। বলেন কোরআন কি বলে? কোরআন কি বলে? সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 2, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কোরআন তো স্পষ্ট কথা বলেছে, সৎ কাজে সহযোগিতা করো, আর যেটা পাপ কাজ ওটাতে কি করো? সীমা লঙ্ঘন। এই যে ছোট্ট বাচ্চারা এই যে আলো জ্বালাচ্ছে, বেলুন নিচ্ছে, ওর মাইন্ডে এটা সেট আপ হচ্ছে মুসলমানদের ওয়াজ মাহফিল মানে বেলুন কিনতে পাওয়া যায়, মুসলমানদের ওয়াজ মাহফিল মানে টুনটুনির গাড়ি পাওয়া যায়, মুসলমানদের ওয়াজ মাহফিল মানে ওখানে পুতুলের দোকান পাওয়া যায়। এই মাইন্ড সেট আপটা একদিনে হয়নি। এটা বাংলাদেশে 1971 থেকে এই 53 বছরের বেশি সময় ইহুদি নাসারারা এজেন্ডা বাস্তবায়ন করেছে। আপনি গির্জাতে যান, গির্জা অনুষ্ঠানগুলোতে, আমাদের এলাকায় অনেক গির্জা আছে, আমি ফুলবাড়ি, কুড়িগ্রামে গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, যেখানে খ্রিস্টান মিশনারিজরা তাদের দিনের আলোচনা ঘন্টার পর ঘন্টা, দিনকে দিন, মাসের পর মাস করতেছে। না মুড়ির দোকান, না সানাসুরের দোকান, না আসারের দোকান, না হরেক মালের দোকান, কিছুই নেই। তাহলে কে এগিয়ে? মুসলমানরা না ইহুদি খ্রিস্টানরা? ইহুদি খ্রিস্টানরা সফল, ওদের ফেসবুক নেই, ওদের আলোচনা এইগুলো মোবাইলে এই কলকবজায় আটকে না, ওরা কোনো প্রচার করে না, ওদের এইগুলো লিফলেট ছাপিয়ে হাজার হাজার ওরা বিক্রি করে না। এরপরেও ইসকনের নামে উগ্র সংগঠন গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে না? কেন পড়তেছে? তাদের প্রিন্সিপাল ইউনিটি অনেক স্ট্রং, আর আমরা রিয়াক্ট করি, শুধু রিয়াক্টার পাগল। আমাদের কোনো পরিকল্পনা নেই, কেন মাথায় তো গোবর আছে। জাতি দিয়ে মুসলমানদের জিহাদ নেতৃত্ব, এ জাতিকে দিয়ে পৃথিবীর নেতৃত্ব সম্ভব না। একটা ওয়াজ মাহফিলের এনভায়রনমেন্ট আমরা তৈরি করতে অধিকাংশ, আমি এখানকার শুধু দোষ দিবে না, গোটা বাংলাদেশে সেম কন্ডিশন। কিন্তু ব্যতিক্রম আমরা, আমাদের গতকালকে প্রতিষ্ঠানে কিন্তু প্রোগ্রাম হয়েছে, সভাপতি এসেছে, একটা পানের দোকান তো দূরের কথা, একটা পুতুলের দোকান তো দূরের কথা,
একটা চায়ের দোকান তো দূরের কথা, একটা সানাসুরের দোকান আমি বসতে দেই না, আমি পরিচালক, বসতে দেইনি। প্রয়োজনে ওয়াজ মাহফিল বন্ধ করব না, কিন্তু একটা পানের দোকান কেন, একটা চায়ের দোকানও বসতে দিব না। কেন? আল ফুরকান সালাফিয়া মাদ্রাসায় আপনি বছরে একটা দিন আসবেন আলোচনা শুনতে, একটা দিন আসবেন, 3 ঘন্টা সময়, 4 ঘন্টা সময় আলোচনা শুনবেন। এখানে আপনার একবার চা খেতে হবে কেন, একবার সানাসুর খেতে হবে কেন, একবার বিস্কুট খেতে হবে কেন, বাচ্চাকে টুনটুনি গাড়ি নিয়ে দিতে হবে কেন, বেলুন নিয়ে দিতে হবে কেন, ও বাদাম টিপ্পে আর খাবে কেন? তো আজকের আলোচনা কি এজন্য? অবাক মুসলমানদের এই চরিত্র দেখে। আপনি ডাক্তারের কাছে যখন ইনফরমেশন নেন, পরামর্শ নেন, উপদেশ নেন, তখন বাদাম টেপেন আর বলেন ডাক্তার কি বলতেছেন বলেন। হ্যাঁ ডাক্তার সাহেব একটু দাঁড়ান, আমি একটু টুনটুনি গাড়িটা বাচ্চাকে কিনে দিই বলেন। তো বোঝা যায় দেহের চেয়ে ইমানের দাম আমাদের কাছে কম। আমাদের কাছে দেহের চেয়ে ইমানের দাম কম। এই জন্য ডাক্তারের কাছে গেলে আধা ঘন্টা আগ থেকে এইভাবে লাইনে দাঁড়িয়ে থাকি, 2 ঘন্টা আগ থেকে লাইনে দাঁড়িয়ে থাকি, সিরিয়ালে দাঁড়িয়ে থাকি, 12 নম্বরে 102 102-এ যাই। কেউ বলে না যে থাক বাচ্চাকে নিয়ে এই সময় একটু পুতুল কিনি, এই সময় একটু বেলুন কিনি। কোনো রুগীকে, কোনো পেশেন্টে, কোনো ডায়াগনস্টিক সেন্টারে দেখবেন যে অনেক রুগীর বাচ্চা কোলে নিয়ে আসে না, আপনি কোলে নিয়ে আসেন না, তো ওখানে কয়টা পুতুলের দোকান বসে, ওখানে কয়টা মণিহারি দোকান বসে? কেন? ওখানে দেহের ট্রিটমেন্ট করতে গেছেন। আপনার কি মনে হয় না এই ওয়াজ মাহফিলগুলো মানুষের ইমানের ট্রিটমেন্টের জায়গা? যদি মনে হয় তাহলে এগুলো কেন? কর্তৃপক্ষকে বলবো সব লাইটগুলো বন্ধ করে দেন, একবারে মূল কানেকশন অফ করে দেন, চানাচুর বিস্কুট কিচ্ছু থাকবে না। ওদের টাকা নিয়ে কি করবেন? কি করবেন? এখানে একটা প্রোগ্রাম করার জন্য সাজু ভাই একাই যথেষ্ট। যথেষ্ট কিনা বলেন তো? একাই যথেষ্ট, তার সাহসটা একাই যথেষ্ট। আপনার সহযোগিতা করবে ভিন্ন, তিনি পারবেন, এটা আল্লাহ তাআলা তাকে অ্যাবিলিটি দিয়েছেন। আমার প্রয়োজন নেই, আমার প্রতিষ্ঠানের প্রয়োজন নেই যে একটা চানাচুরওয়ালা বসবে, ও আমার স্টুডেন্টকে, ও আমার অভিভাবককে চানাচুর খাওয়াবে, আমার একটা কথা সে মিস করবে। আমার প্রয়োজন নেই তার 50 টাকার 100 টাকার, কোনো প্রয়োজন নেই, নো নিড। বরং আমি চাই ওই বছরের একটা দিন, ওই বছরের একটা 3 ঘন্টা 4 ঘন্টা সময় যাতে আমরা তারবিয়াত করে আমাদের ইমানকে পুক্ত করে এমনভাবে যেতে পারি যাতে হানজালার মতো বলতে পারি, আরে এই আউলিয়াপুর যুব সমাজের এখানে এসে আমার ইমান বেড়ে গেছে, বাড়িতে এসে মনে হচ্ছে আমি মুনাফেক হয়ে গেছি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলতো না যে হানজালা মুনাফিক? কেন বলতো? তারা রাসূলের সঙ্গে এমনভাবে ইমানের মুযাকারা করতেন, এমনভাবে তারা কোরআন হাদিসকে শুনতেন, মনে হচ্ছে তারা জান্নাত দেখতেছে, মনে হচ্ছে তারা জাহান্নামের ভয়ে ভীত হয়ে যাচ্ছে। এই জন্য তাদের ইমানি চেতনা বৃদ্ধি পেত। আর আমরা এখান থেকে যাব বাম হাতে সিগারেট টানতে টানতে আর বলবো যে আজকের প্রধান বক্তা শায়েখ হাফেজ মাওলানা আব্দুল বারী যে বক্তব্য দিল মাশাআল্লাহ, ওটা বলতে বলতে সিগারেট টানতে টানতে যাবে, আর ফজরে সালাত কাজা। তাহলে চেতনা হচ্ছে না কেন? এই ওয়াজ মাহফিলগুলোতে আসলে ফিডব্যাক আমাদের কতটুকু হচ্ছে? কেননা আমাদের উদ্দেশ্য এক একজনের এক এক রকম। এজন্য আমি আগে 3 জনকে উপদেশ দিয়েছি, প্রথমে কিন্তু আমাকে দিয়েছি, এরপর কর্তৃপক্ষকে, এরপর আপনাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনারা রাগ করলেন? আমাদেরকে সংশোধন হতে হবে। তিরমিজি 2499 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক আদম সন্তান ভুলকারী, প্রত্যেক আদম সন্তানেরই পাপ হয়, আর উত্তম ভুলকারী হলো যে পাপটা বুঝতে পারে, অনুতপ্ত হয়, তওবা করে আল্লাহর নিকট ফিরে আসে, এই ব্যক্তি আল্লাহর নিকট উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত আমাদের পাপগুলোকে তওবার মাধ্যমে মুছে দিয়ে সঠিক পথে ফিরে আসা। আল্লাহ তাআলা বলছেন সূরা দাহার অধ্যায় ৭৬ আয়াত ৩, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ পথ দেখিয়েছে, হয় আমরা কৃতজ্ঞ হব, না হলে আমরা অকৃতজ্ঞ হব, দুটা পথই উন্মুক্ত। আল্লাহ তাআলা বলছেন সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 29, যে হক আল্লাহর পক্ষ থেকে আসে,
যার ইচ্ছা এর উপর ঈমান আনবে আর যার ইচ্ছা কুফরি করবে, দুটার স্বাধীনতাই আপনার। এই ইখতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে। কেন দিয়েছে? এই দুনিয়াটাতে আপনাকে পরীক্ষা করার জন্য। এই আর্থ অ্যাজ লাইক অ্যাজ এক্সাম হল, এটা আমাদের একটা পরীক্ষার কেন্দ্র। তিরমিজি 2324 নম্বর হাদিস, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। যারা মুমিন এই দুনিয়াতে তাদের জেলখানার মতো চলতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, কুম ফিদ দুনিয়া কান্নাহু গরীবুন আও আবিরুস সাবিল। দুনিয়াতে এমন ভাবে তুমি বসবাস করো যেন তুমি আগন্তুক, অপরিচিত, অথবা তুমি মুসাফির। কেউ তোমাকে চেনে না, কেউই চেনে না। আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখিয়েছে, দুটার যে কোনো একটা আমরা গ্রহণ করতে পারি। আপনাদের কোরআন সুন্নাহর আলোকে 1 নাম্বার উপদেশ থাকবে ব্যক্তি জীবনে। আমাদের ব্যক্তি জীবনে গঠন করা প্রত্যেক মুমিনের প্রথম দায়িত্ব। নিজের চরিত্রকে, নিজের আমলকে, নিজের ঈমানকে, নিজের চাহনিকে, নিজের কণ্ঠকে, নিজের উপার্জনকে, সব কিছুকে কোরআন অনুযায়ী পরিচালিত করা। অর্থাৎ আমাদের প্রত্যেক মুমিন জীবনে ওহীর বিধানের নিঃশর্ত অনুসরণ করতে হবে। এটা হলো আমার আজকের আলোচনা 1 নম্বর উপদেশ, যে আমাদের সার্বিক জীবনে ওহীর বিধানকে নিঃশর্তভাবে মেনে নিতে হবে। নিঃশর্তভাবে, কোনো শর্ত দেওয়া যাবে, কোনো শর্ত ইসলামে চলবে না। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 131। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন যে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আত্মসমর্পণ কর। কার নিকটে? কার নিকটে? আল্লাহর নিকটে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম। আমাদের নবী কি বলেছেন? সূরা আনআম অধ্যায় 6 আয়াত 162, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? এটা তো আল্লাহর জন্য। কাজেই প্রত্যেক মুমিন, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর যুবিত হোক, বৃদ্ধ হোক আর বৃদ্ধা হোক, স্বামী হোক আর স্ত্রী হোক, বাপ হোক আর মা হোক, ভাই হোক আর বোন হোক, এখানে যারাই যে আত্মীয়তার বন্ধনে, রক্তের বন্ধনে, প্রেমের সম্পর্কে একত্রিত হয়েছেন, তাদের কোরআন ভিত্তিক উপদেশ হলো যে আমাদের পূর্ণাঙ্গ জীবনে কোরআন ও সুন্নাহর নিঃশর্ত অনুসরণ করতে হবে। সূরা আহজাব পারা 22 অধ্যায় 33 আয়াত 36। আল্লাহ তাআলা বলছেন, কোন মুমিন নারী ও মুমিন পুরুষের এ ইখতিয়ার নেই, এ স্বাধীনতা নেই যে আল্লাহ তাআলা এবং তার রাসূল কোন নির্দেশ দিলে সেটা অমান্য করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোন মুমিন নারী অথবা পুরুষের এ অধিকার নেই, আল্লাহ কোন আদেশ দিয়েছে, আল্লাহর নবী কোন আদেশ দিয়েছে, এর বাইরে করে যদি করে, ওয়ামাই ইয়াসিল্লাহ রাসূলা ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের এই আদেশকে অমান্য করবে সে স্পষ্ট পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে আমি যে বিষয়টা 1 নম্বরে নিয়ে এসেছি, যদি আপনি আপনার জীবনে, আমি আমার জীবনে, আমরা আমাদের জীবনে কোরআন হাদিসের বিধানকে নিঃশর্তভাবে মেনে চলতে না পারি, আল্লাহর ভাষা অনুযায়ী আমরা স্পষ্ট বিভ্রান্ত হয়ে যাব। স্পষ্ট। কারণ
কেননা ওহী এসেছে আল্লাহর পক্ষ থেকে, এটা মানুষের পক্ষ থেকে আসেনি। ওহীর বিধান এসেছে আল্লাহর পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে আসেনি। এই জন্য আল্লাহ যা নাযিল করেছেন তার অনুসরণ করতে হবে। সূরা হাশর অধ্যায় 59 আয়াত 7 আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দেয় তা গ্রহণ করো, আর তিনি যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। নবী যা দেয় তা ধরো। নবী কি দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড কিতাবুল ইলমের 186 নম্বর হাদিস, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুন নবী। তোমরা ততদিন পথভ্রষ্ট হবে না যতদিন এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। অর্থাৎ ব্যক্তি জীবনকে কোরআন ও হাদিস অর্থাৎ সহিহ হাদিসের আলোকে গড়ে উঠাতে হবে, এটা নিঃশর্তভাবে। সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 179 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি অধিকাংশ মানুষকে জাহান্নামে দিব। এর কারণ তিনটি। এক, তাদেরকে যে হৃদয় দিয়েছি এই হৃদয় আমার আনুগত্যশীল নয়। আমি তাকে যে কান দিয়েছি এ কান আমার কথার শ্রবণশীল নয়। আমি তাকে যে চোখ দিয়েছি এই চোখ আমার দৃষ্টিকে, আমার সৃষ্টিকে দর্শন করে না। এই তিনটা বড় অপরাধের কারণে আল্লাহ বলছে, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি সিংহভাগ মানুষকে জাহান্নামে দিব এই অপরাধে যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের হৃদয় আছে কিন্তু তাদের বোধ শক্তি নেই, হারিয়ে ফেলেছে। কি করবে তারা বোঝে না, তাদের মধ্যে বোঝার যোগ্যতা নেই। তারা উম্মাত সুম্মুম বুকমুম উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 18 আল্লাহ বলছেন, ওরা বধির মুখ অন্ধ, লা ইয়ারজিউন, ওরা ফিরে আসবে না, ওরা আর ফিরবে না। এটা তাদের বধিরতাকে আল্লাহ বলেছে, তাদের হৃদয়টা বক্র, তাদের হৃদয়টা অনুধাবন করে না, তাদের হৃদয়ের মধ্যে বোধোদয় নেই। আল্লাহ কোরআনে বলেছেন, আফালা তাকিলুন, মানে মানুষকে আসলে বোঝে না, আজকে নির্বোধ, সে কি নির্বোধ। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 82, সূরা মুহাম্মদ অধ্যায় 47 আয়াত 24, নাকি তাদের অন্তরে তালাবদ্ধ, নাকি তাদের হৃদয়ে তালা লাগানো আছে, তারা বোঝে না কেন? আল্লাহর এই সৃষ্টি, আল্লাহর এই মহান সৃষ্টি জগৎ, এর পরেও মানুষ বোঝে না। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 28 আল্লাহ বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আরে তোমরা কিভাবে কুফরি করো, কিভাবে কুফরি করো। যে রব, যে অফিসের আপনি চাকরি করেন, যে অফিস থেকে আপনি একটা BMW গাড়ি পেয়েছেন, যে অফিস থেকে আপনি একটা বনানীতে একেবারে 3600 স্কয়ার ফিটের একটা ইউনিট পেয়েছেন, যে বসের মাধ্যমে আপনি মাসে 2.5-3 লক্ষ টাকা পাচ্ছেন, যে বস আপনাকে 2 ঈদে 4 লক্ষ টাকা করে বোনাস দিচ্ছে, যে বস আপনি সহ আপনার ফ্যামিলিকে বিশ্বের বিভিন্ন দেশে বছরে 2টা ট্যুর দিচ্ছে। আচ্ছা বলেন তো, কোনো কর্মচারীর কি উচিত ওই বসের কথাকে অমান্য করা? উচিত কি? যতগুলো ফ্যাসিলিটিস আমি কথা বললাম, এগুলো যদি কেউ দেয় তাহলে কোনো কর্মচারী কি বসের কথাকে উপেক্ষা করবে? করবে না। কতগুলোর দরকার নেই, মাত্র 20-25-30 হাজার টাকা একটা সাধারণ সেনাবাহিনী বা পুলিশ ভাইদেরকে দিচ্ছে। দেখবেন যে রাত 2টার সময় ডিউটি, তো 2টার সময় চলে যাচ্ছে, 1 ঘন্টা আগে উঠে ফ্রেশ হয়ে ড্রেস পরে কনকনে শীতে দাঁড়িয়ে যাচ্ছে না? ওই যে 30 days equal 25,000 money or 35,000 money or 40,000 money, etc. etc. তাহলে এই ইকুয়েশন তাকে
সরকারের, এই ইকুয়েশন তার বসের, এই ইকুয়েশন তার ইউনিটের, এই ইকুয়েশন তার মুনিবের কাজ করার প্রতি আগ্রহী করে তাকে তুলছে। সে সব কাজ বাদ। অনেকে আছে আত্মীয় মারা গেছে, আসতে পারে না, ডিউটি আছে, তাই তাই না? হয় না এমনটা? হয় না? এমনটা কিন্তু হয়। তাহলে দুনিয়ার বসের কতটা আনুগত্য করি, ইকুয়াল কি? ইকুয়াল কি? আপনার বস আপনাকে জান্নাতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কবরে আযাব থেকে বাঁচানোর কোনো কমিটমেন্ট দিয়েছে, মিজানের পাল্লায় নেকির পাল্লাটা ভারী হবে বলেছে, ফুলসিরাত দ্রুত পার হবে এটা বলেছে, স্রেফ 40, 50, 60, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা, এর বিনিময়ে তো এত আনুগত্য চলছে, তাই না? আল্লাহ বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, আরে তোমরা কিভাবে কুফরি করো আমার সাথে? কুনতুম আমাত ফাহিয়াকুম, আরে তোমরা তো সবাই মরেছিলে, তোমরা সবাই মরেছিলে, তোমাদের কোনো জীবনই ছিল না, তোমার কোনো জীবনই ছিল না। 100 বছর আগে পৃথিবীতে এখানে কে কে ছিলেন? 100 বছর আগের কেউ আছেন? 100 বছর পার হয়েছে, আছেন নাকি কেউ এখানে? 100 বছরের উপর আছেন? নাই। তাহলে আমি কি আর একটা লাইন বলতে পারি না যে আজকে রূপন মোড়ের এই এলাকা দিনাজপুর সদরে যত মানুষ এখানে উপস্থিত আছেন, আগামী 100 বছর পর আপনারা থাকবেন না? থাকবো আমরা আগামী 100 বছর পর? এটা ইউনিভার্সাল ট্রুথ। তাহলে আমি এই 60 অথবা 70 বছর দুনিয়ার নেতা, দুনিয়ার কোম্পানির মালিক, মেলের মালিক, অফিসের মালিক, এরপর গার্মেন্টসের মালিক, এরপর ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, হাউস বিল্ডিং এর মালিক, অমুকের মালিক, তমুকের মালিক, কত বছর, কত বছর? আপনার বাবার জায়গার দলিলটা একটু দেখেন, আপনার দাদার নাম লেখা আছে মৃত, আপনার দাদার জমিটা একটু দেখেন, সেখানে তার বাবার নাম উল্লেখ করা আছে মৃত। একদিন আপনার সন্তান যে জায়গাটা নিবে, বাপ হিসেবে আপনার নামের আগে মৃত শব্দটা ব্যবহার করবে। এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল কামিং নাও, এটা খুব দ্রুত কিন্তু চলে আসতেছে। কিন্তু শয়তান এটা আমাদেরকে ভুলিয়ে দিয়েছে, ভুলিয়ে দিয়েছে। আল্লাহ ওটাই বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, আরে তোমরা কিভাবে কুফরি করো, কিভাবে করো? তোমরা তো মৃত ছিলে, জীবন ছিল না, আমি জীবন দিলাম। কে জীবন দিয়েছে? বলেন আমাদের জীবনদাতা কে? আল্লাহ। সূরা মুলক অধ্যায় 67 আয়াত 2, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আমি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি। এরপর আল্লাহ কি বলে? সুম্মা ইউমিতুকুম, তোমরা সারা জীবন বাঁচবে না, মরবে মরবে মরবে। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 185, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকেই মরবে। কি হবে? মরাটাই শেষ, শেষ। সুম্মা ইউহয়িকুম, মরার পর আবার জীবিত হবে, আবার জীবিত হবে। সূরা তোহা অধ্যায় 20 আয়াত 55, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে মাটি থেকে তৈরি, মাটির মধ্যে মিশে যাব, মাটি থেকে আবার বের হবে। আল্লাহ বলছে সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমার নিকট ফিরে আসবে। এর পরেও কিসের কুফরি? সূরা ইনফিতার পারা 30 অধ্যায় 82 আয়াত 6, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কারীম সম্পর্কে কে ধোঁকা দিল? তোমার রব যে কারীম, এই মহান রব সম্পর্কে কেন তুমি ধোঁকা খেলে? কেন ধোঁকা খেলে? প্রিয় উপস্থিতি, 1 নাম্বার যেটা উপদেশ, ব্যক্তি জীবনে কোরআন ও হাদিসের নিঃশর্ত অনুসরণ করতে হবে। এর 1 নাম্বার আলোচনা আমি করতেছিলাম সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 179, যে মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন এর মৌলিক 3টা কারণের একটা কারণ হলো মানুষের বোধোদয়, মানুষের অনুধাবন নাই, আজকে হারিয়ে গেছে, হারিয়ে গেছে। কে কাকে হত্যা করবে, কে কাকে মারবে, কে কার জমি দখল করবে, কে কার সম্পদ আত্মসাৎ করবে, এর কোনো হিসাব নেই। মানুষ ভুলে গেছে সবকিছু। মানুষের চোখ থাকবে কিন্তু দেখবে না। আল্লাহুম্মা আইনুল্লাহ ইবসিরুনা বিহা, এদের চোখ আছে কিন্তু দেখে না। আল্লাহর এই 2টা চোখ আপনাকে আমাকে তিনি দিয়েছেন। এই চোখের ব্যবহারও কোরআনে আছে, আছে না? চোখ সম্পর্কে কোরআনে অনেক আয়াত আছে, চোখের ব্যবহারের কোরআনে অনেক আয়াত আছে। চোখ নিম্নগামী হবে, কোরআনে আয়াত আছে।
চোখ কোন জিনিসের দিকে তাকাবে? কোরআনে আয়াত আছে না? আল্লাহ বলছে উপরের দিকে তাকায়, নিচের দিকে তাকাও। আল্লাহ তাআলা বলছেন যে নারী চোখের সামনে আসলে, নারীদেরকে বলছে পুরুষ তোমার বেগানা সামনে আসলে চক্ষুকে নিম্নগামী কর। সূরা নূর অধ্যায় 24 আয়াত 331। তাহলে চোখের ব্যাপার সূরা তোহা অধ্যায় 20 আয়াত 124 আল্লাহ বলছে ওয়ানাশরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওই দিন বিচারের মাঠে মানুষ অন্ধ হয়ে যাবে, মানুষের চোখই থাকবে না, চোখই থাকবে না। আল্লাহ তাআলা বলছে যে তাদের চোখ আছে কিন্তু দেখে না। আমাদের এই চোখ দিয়ে মাকে চিনি, বাবাকে চিনি, দাদা দাদু খালা খালু দুনিয়ার সব কিছু চিনি, কিন্তু আল্লাহর কোরআনকে এই চোখ দিয়ে চিনি না, পড়তে পারি না, চেষ্টা করি না। দুনিয়ার সব মুখস্থ করেছে, সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এরপরে MP3, বাংলাদেশ, আন্তর্জাতিক, বিশ্ব, সাধারণ জ্ঞান সব, ডাইজেস্ট, জব সলিউশন, প্রশ্ন ব্যাংক, সব, নিবন্ধন, BCS প্রিলি, BCS রিটেন, BCS ভাইবা, কলেজের নিবন্ধন, হাই স্কুলের নিবন্ধন, সব বই আজকে আমাদের সন্তানদের ঘরের বইয়ের টেবিলে পাওয়া যায় না, কিন্তু কোরআন পাওয়া যায় না। টেবিলগুলো থেকে কোরআন হারিয়ে গেছে, টেবিলগুলো থেকে বিশ্বনবীর হাদিস হারিয়ে গেছে। অর্থাৎ আমার সন্তান পাওয়ার অফ ওয়াচিং, আল্লাহর দেওয়া দৃষ্টি নিয়ে সে রাত দিন দুনিয়াকে শুধু দেখছে, দুনিয়া অর্জনকে শুধু দেখছে, দুনিয়ার ক্ষমতাকে দেখছে, দুনিয়ার টাকাকে দেখছে, দুনিয়ার সম্পদকে দেখছে, দুনিয়ার পদমর্যাদাকে দেখছে, কিন্তু যে রব তাকে চোখ দিল ওই রবকে দেখার তার কোনো মাথায় চিন্তা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন জালাহুম আইনুল ইবসিরুনা বিহা, এদের চোখ আছে এরা দেখে না, এরা বিচারের মাঠে অন্ধ হয়ে যাবে। বলবে কি লিমা ক্বালা লিমা হাশারতানি আ'মা ক্বাদ কুনতু বাসীরা, সূরা তোহা অধ্যায় 20 আয়াত 125, যে আল্লাহ কেন আমি অন্ধ, আমি তো দুনিয়াতে দেখতে পেতাম। তখন আল্লাহ তাআলা বলবেন আমার আয়াত এসেছিল ভুলে গিয়েছিলে, আজ বিচারের মাঠে আমি তোমাকে ওইভাবে ভুলে গেলাম যেভাবে দুনিয়াতে তুমি আমাকে ভুলে গিয়েছি। এই কথা যদি আপনাকে আপনার রব বলে তাহলে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকামটা মনে হয় আমরাই পাব নাকি? কি মনে হয়? সম্ভব? সম্ভব? কোয়াইট ইম্পসিবল, এটা একেবারে অসম্ভব। কিন্তু এর পরেও আমরা আমাদের চোখকে শুধুমাত্র ঊর্ধ্বগামী করছি। 5 তালা কিভাবে 10 তালা হয়, একটা কার আছে করোলা কিভাবে এটা হাইস হয়, হাইসটা কিভাবে BMW হয়। এই যে আমাদের আলহাকুমুত তাকাসুর, শুধু লালসা লালসা, এটা শুধু উপরেই দেখছি। আমার সে যে গরিব অসহায় এতিম দুস্থ অভাবী, বাড়ি নেই ঘর নেই খাবার নেই, তার দিকে তাকাই না, যার কারণে আমরা অন্তর থেকে আলহামদুলিল্লাহ ভালোভাবে বলতে পারি। 3 নাম্বার ওয়ালাহুম আযানুল ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু শোনে না। এই যে আমি বলতেছি ভাইরা আসেন, এখানে কোরআনের আলোচনা হচ্ছে, আচ্ছা বলেন এখানে কি কেউ বধির মানুষ আছে যারা দাঁড়িয়ে আছে? ওখানে আছে? কেউ আছে? এনি পারসন ইজ প্রেজেন্ট হিয়ার? এখানে কে আছে যে কানে শোনে না? তাহলে ওই লোকটা এরপর আসছে না কেন? এখানে যদি ডাক্তার ইউনূস দেখতে আসতো না, ডক্টর ইউনূস যদি আজকে এখানে ডাকতো আর যদি বলতো সব দোকান বন্ধ, ওনার বলতে বাকি আছে দোকান বন্ধ হতে বাকি নাই। কিন্তু আমি যে কোরআনের কথা বলছি এটা তো আমাদের গায়ে লাগবে না। বলছে বক্তা তো বলবে, এটা কি লাইট অফ করা সম্ভব? কর্তৃপক্ষ ভাবছেন না আব্দুল্লাহ ভাই বললেও হবে না, মানে বলে চলে যাক ঢাকা। আমি ঢাকা চলে যাবো একটু পর, কয়টা বাজে জানি না, 11টায় আমার ট্রেন, কিন্তু একটু সময়টা বলবেন। হ্যাঁ, কাজেই সম্মানিত বলছে, আমি বলে যাচ্ছি যাতে বিচারের মাঠে আমার প্রত্যেকটা আলোচনায় 3টা উপদেশ, একটা আমি আমার জন্য আগে করি, অডিয়েন্সের জন্য করি, কমিটির জন্য করি। কেননা বাংলাদেশের শতকরা 95টা থেকে 98টা ওয়াজ মাহফিল কোনো নেকির উদ্দেশ্যে হয় না, এটা আমার তদন্ত। এখানে পাপের আয়োজন করা হয়, ব্যবস্থাপক কমিটি, সহযোগী হলেন আপনারা শ্রোতারা, আর আমরা হলাম ধান্দাবাজ
আপনারা সুরের পাগল তো সুর দিলাম, আপনারা গানের পাগল তো গান গাইলাম, আপনারা নাচের পাগল তো নাচানাচি শুরু করলাম, কোদাকুদি শুরু করলাম। তার মানে আপনাকে সন্তুষ্ট করে আমাকে বক্তব্য দিতে হবে অপশন দুইটা, যাতে টাকার পরিমাণটা বেশি হয়, আগামী বছরও যাতে ডেটটা কনফার্ম থাকে। এটা তো আসলে ইসলাম প্রচারের নীতি না, এটা নীতি না। আমাদের ব্যক্তি সংশোধন হোক। একটা ওয়াজ মাহফিল কখনো জাতির পরিবর্তন করতে পারবে না যতক্ষণ না ব্যক্তির পরিবর্তন হয়। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো যখন ইলমে, আমলে, ইখলাসে, ইস্তেকামাতে প্রকৃত ইমানদার হতে পারবো, ওই ইমানদারদের হাতেই আল্লাহ তাআলা বিজয় দান করবেন। ওই ইমানদারদের হাতে আল্লাহ ওয়াদা করেছেন, সূরা নূরে আল্লাহ ওয়াদা করেছেন। কাজে সম্মানিত উপস্থিতি, আপনারা আল্লাহর এই তিনটি বিষয়, আল্লাহর দেওয়া চোখ, এর ব্যবহার করতে হবে কিভাবে? আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, আল্লাহর রাসূলের হাদিস পাঠের মধ্য দিয়ে। আসুন না আমরা আমাদের বাড়িতে অনেক কিছু ঝোলাই, আমাদের বাড়িতে এসি আছে, আমাদের বাড়িতে ফ্রিজ আছে, আমাদের বাড়িতে ম্যাজিক চুলা আছে, আমাদের বাড়িতে রাইস কুকার আছে, আমাদের বাড়িতে ওভেন আছে, আমাদের বাড়িতে কাপড় ধোয়া, কাপড় শুকানো মেশিন আছে, আমাদের বাড়িতে অত্যাধুনিক সব প্রযুক্তি আছে, আমার বাড়িতে কত সুন্দর ওয়ালমেট আছে, শোকেস রয়েছে, ডাইনিং রয়েছে, কত কিছু রয়েছে। আসুন না আমার পরিবারে আমি এক নম্বরে একটা পেপারে বড় করে কয়েকটা জিনিস লিখি। এক, আমি প্রতিদিন আল্লাহর কোরআন পড়েছি কিনা। দেওয়ালের এমন একটা জায়গায় স্বর্ণ অক্ষর দিয়ে ওইটা লিখে দিবেন, আপনি না দেখতে চাইলেও যাতে চোখে পড়ে আমি আজকে কোরআন পড়েছি কিনা প্রশ্ন করা হচ্ছে। আপনার গায়ে, আপনার পরিবারে, আপনার দরজায় এমন একটা জায়গায় থাকলো আপনিও দেখবেন, আপনার স্ত্রীও দেখবে, তাহলে মনে মনে তার রিমাইন্ডার হবে, রিমাইন্ডার হিসাবে কাজ করবে। না আজকে তো সেটা পড়া হয়নি, আচ্ছা কমপক্ষে 1 পৃষ্ঠার পড়ি, ও ঘুমানোর আগে সূরা মুলক পড়ি, তাহলে আপনার মনে হবে কেন ওইটা যদি না থাকে শয়তান ভুলে ফেসবুকে একটু চালাও, শায়েখদের বক্তব্য শোনো, ভালো জিনিস তো শুনতেছি। তো শায়েখদের বক্তব্য শোনা ভালো নাকি ঘুমানোর আগে সূরা মুলক পড়া ভালো, কোনটা বলেন তো? মাদানী ডক্টরেট যত পিএইচডি ডিগ্রি সবার আলোচনা আগে নাকি কোরআন তেলাওয়াত আগে? কোরআন তেলাওয়াত। আমরা 2 ঘন্টা 3 ঘন্টা, আমি আব্দুল্লাহর বক্তব্য আমি কিছুই জানি না, এরপর আপনারা 1 ঘন্টা প্রায় শুনতেছেন। কিন্তু আমি আপনাকে আজকে অনুরোধ করে গেলাম, বড় জোরে নিবেদন করে গেলাম যে আপনি প্রতিদিন কমপক্ষে 10টি আয়াত হলেও অর্থসহ পড়বেন। এটা আপনার গোটা পরিবার ব্যক্তির প্রতি আমার অনুরোধ থেকে গেল। এটা টাঙিয়ে দিবেন আপনার বাড়িতে, টাঙিয়ে দিবেন আপনার ডাইনিং রুমে, টাঙিয়ে দিবেন আপনার বাড়ির যে কোনো জায়গায়, দেখবেন আপনার জীবনে আমলের একটা আমূল পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। 2 নম্বরে লিখবেন আপনি রাসূলের হাদিস পাঠ, আল্লাহ রাসূলের হাদিস, কমপক্ষে একটা হাদিস, রাসূলের জীবনের একটা অংশ, মাক্কি জীবন না হলে মাদানী জীবন, তার স্ট্রাগল লাইফ, তার ভিক্টরিক্যাল লাইফ, তার জীবনের যতগুলো সেক্টর রয়েছে প্রত্যেকটা জায়গা থেকে আমাদের নলেজ গ্যাদার করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য আইডিয়াল মডেল অফ দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে ভালো মডেলটার নিদর্শন, সবচেয়ে ভালো মডেলটার উপমা, সবচেয়ে ভালো মডেলের নমুনা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন? সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 21। তাহলে উত্তম যিনি মডেল, সেই মডেলের অনুসরণ অনুকরণ তখনই করব যখন আমরা তার বিষয়ে স্টাডি করব, জানব। আজকে অনেক যুবক জিন্সের প্যান্ট কেন পরে আছে জানেন? অনেকের প্যান্ট আবার যত ফাটা যত তালি ওইটার দাম নাকি আবার তত বেশি, তাই না? অনেক যুবকের হেয়ার স্টাইল দেখবেন এদিকে নাই চুল, এদিকে নেই, এদিকে নেই। তাহলে ও এটা কাউকে দেখেছে, ও এটা পড়েছে হয় ইলেকট্রিক মিডিয়ায়, না হলে প্রিন্ট মিডিয়ায়, না হলে ভার্চুয়াল জগতের এই মাধ্যমে, কোনো না কোনো একটা মাধ্যমে তার অ্যাপ্লিকেশনটা যখন মাইন্ডে সেট আপ হয়ে গেছে তখন সে প্রাউড ফিল করেছে ওইভাবে চুল কাটতে গিয়ে, তাই না? সে ওই টাইট গেঞ্জিটা পরতে প্রাউড ফিল করে, ওই বোনটা, ওই মেয়েটা, ওই নারীটা 2 পিস 3 পিস গেঞ্জি পরে আর একটা জিন্সের প্যান্ট পরে অটোতে যায়, এরপর সিএনজিতে যায়, রিক্সাতে যায়, চুল ছেড়ে যায়। ও নিজেকে আধুনিক মনে করে কেন? ওর মাইন্ড সেট আপটা, ওর উইন্ডোজটা হলো ইহুদিদের উইন্ডোজ।
ওর উইন্ডোজটা যদি মক্কা মদিনার উইন্ডোজ হতো তাহলে আমাদের মাদ্রাসার মেয়েরা, আমার মেয়ে 4 বছর ছোটটার বয়স, এরপরেও ও বোরকা ছাড়া ও একদিনও আমি বাড়ি থেকে বের করতে পারি না। ও বাইরে যাবে না, বোরকা পরে যাবে। তাহলে এই অ্যাপ্লিকেশন তখন আপনার ঘরে ডাউনলোড করা সম্ভব। ওই অ্যাপ্লিকেশন আপনার, ওই অ্যাপস আপনার মোবাইলে আপনি তখন ইনস্টল করবেন যখন ওই অ্যাপ সম্পর্কে আপনি জানবেন, তাই না? জানতে হবে। এই জন্য আপনার পরিবারের একটা অংশ হলো এই চোখ দিয়ে কি করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে হবে। এরপর আদর্শ হিসাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকে মেনে চলতে হবে। আদর্শ হিসাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে, ঘুমানোর সময় ঘুম থেকে উঠে টয়লেট থেকে বের হয়ে সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জীবনের প্রতিটি ক্ষেত্রে হুবহু যাকে অনুসরণ করতে হবে, হুবহু যাকে মেনে চলতে হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমি প্রায় কথা বলি, ইফ ইউ ওয়ান্ট টু প্যারাডাইজ আফটার হেয়ার উই মাস্ট বি ফলো in our whole life the holy Quran and authentic hadith. যদি আমরা মরার পর জান্নাত যেতে চাই তাহলে আমাদের পুরো জীবনে কোরআন ও হাদিসের নিঃশর্ত অনুসরণ করতে হবে। আমরা যা খাবো তা হালাল খাবো, আমরা যা দেখবো তা বৈধ দেখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বিষয়গুলো আমাদের মেনে চলার তৌফিক দান করেন, আমাদের পা থেকে মাথা পর্যন্ত প্রতিটি অর্গান দিয়ে যাতে আমরা আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। এই জবান দিয়ে যাতে আমরা সত্য কথা বলি। কি কথা? সত্য কথা। সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 70। আমরা যাতে গীবত না করি, সূরা হুমাজা আয়াত 1। আমরা যাতে মানুষের চগলখড়ি না করি, আমরা যাতে অহেতুক মানুষের প্রতি ধারণা পোষণ না করি, সূরা হুজরাত অধ্যায় 49 আয়াত 12। এইভাবে জবানের ব্যবহার রয়েছে। হাত যাতে ভালো কাজে ব্যবহার হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি মুমিন নয় যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া পাপ আর তার সঙ্গে যুদ্ধ করা কুফরি। এইভাবে নিজের অর্গান দিয়ে ইসলাম মানেন, নিজের জীবন দিয়ে ইসলাম মানেন। এরপর পরিবার, নিজে বাঁচলে হবে না, পরিবারকে বাঁচার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ বলছে সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের আহালকে বাঁচাও। সহিহ বুখারী 2554 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা দায়িত্বশীল আর তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মুসনাদ আহমদের 5372 নম্বর হাদিস। 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। এর মধ্যে 3 নাম্বার হলো যারা দায়ুস, যারা তাদের পরিবারকে নিয়মতান্ত্রিক ইসলামে অভ্যস্ত করতে পারে নাই, অনইসলামিক নীতিতে যাদের পরিবার চলছে। এই জন্য আমি বলবো যে আপনার পরিবারে সাপ্তাহিক তালিমের ব্যবস্থা করতে হবে। সপ্তাহে একদিন বাবা মা ছেলে সন্তান, কোটি টাকা লস হলেও বসতে হবে। কেননা বিচারের মাঠে যখন জাহান্নামে যাব তখন মানুষ বলবে আল্লাহ সব কিছুর বিনিময়ে আমাকে জান্নাত দাও। তখন বলবে সম্ভব আজকে আর নয়, আজকে কোনো দেনার দেরহামের বিনিময় হবে না। কাজেই নিজের পরিবার নিয়ে সপ্তাহে একদিন বসুন, 1 ঘন্টা সময় কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য, মাসনুন দোয়া, বিভিন্ন আমলের উপর নিজের পরিবারের তারবিয়াত করেন। তাহলে দেখবেন প্রত্যেকটা বাংলার ব্যক্তি আর প্রত্যেকটা গ্রামের, প্রত্যেকটা ইউনিটের, প্রত্যেকটা ফ্ল্যাটের, প্রত্যেকটা ঘরে যদি কোরআনের আলোচনা হয়, ইসলামের আলোচনা হয়, বাংলাদেশে অটোমেটিক দুর্নীতি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার কমে যাবে। আগে মানুষ পরিবর্তন হতে হবে। এই জন্য আল কোরআনের আলো নিজের 3.5 হাত বডিতে আগে জ্বালো। এই স্লোগান দিতে পারবেন? পারবেন? আল কোরআনের আলো, এই তো হইল না, ঘরে ঘরে নিজের 3.5 হাত বডিতে আগে জ্বালো। সূরা সফ অধ্যায় 61 আয়াত 2, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যে নিজেরা মানো না? তাহলে আগে মানতে হবে কাকে? নিজেকে। তাহলে আল কোরআনের আলো নিজের 3.5 হাত বডিতে বা নিজের দেহে আগে যাও। আল কোরআনের আলো, হ্যাঁ, নিজের দেহকে জাহান্নাম থেকে বাঁচার জন্য যতগুলো কোরআন হাদিসের আলো দরকার, আমার চেয়ে যোগ্য শায়েখ আসছেন, আরো হয়তো ডিটেলস বলবেন। আল্লাহ তাআলা যেন এগুলো মেনে চলার তৌফিক দান করে।
আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামকে কবুল করুক। তারা যে উদ্যোগ নিয়েছে এটা যাতে বন্ধ না হয়ে যায়। আজকের আয়োজন একটু হলেও যে উপদেশ, আমি ভাঙাচোরা কিছু দিলাম, কিছুই জানি না, এরপরেও দিলাম, এটা যদি প্রতি বছর হতে থাকে তাহলে মানুষের ইলমে আমলে সমৃদ্ধতা আসবে না? আসবে। আল্লাহ তাআলা যেন সাজু ভাই সহ যারা এখানে যুক্ত আছেন সকলকে কবুল করেন, আমাদের ভুল ভ্রান্তিগুলোকে দূর করে আগামী দিনে বিশুদ্ধভাবে এই আয়োজনকে সফল করার জন্য আমাদেরকে সার্বিকভাবে কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।